সবাইকে আমার ইউটিউব চ্যানেল স্বাগত। আজকে আলোচনা করব ক্যালকাটা ইউনিভার্সিটি সেমিস্টার 6-এ তোমাদের বাংলা যাদের এলসিসি পেপার রয়েছে, তোমাদের পেপারটার নাম হলো সাময়িক পত্র ও কথা সাহিত্য। তোমাদের এই পেপার থেকে আমি ইতিমধ্যেই মডিউল 1 ও 2 এর সাজেশান তোমাদের দিয়ে দিয়েছি এবং সেই সাজেশান অনুসারে ইতিমধ্যে তোমাদের অনেক প্রশ্নের উত্তরও আমি আপলোড করে দিয়েছি। আজকে ভিডিওতে তোমাদের মডিউল 3 অর্থাৎ তোমাদের মডিউল 3-র যেটা ছোটো গল্প রয়েছে এই পেপার থেকে 10 নম্বর এবং 5 নম্বরের কোন কোন প্রশ্নগুলো পড়তে হবে তোমাদেরকে ভিডিওতে বলবো। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। তোমাদের জন্য এবার 10 নম্বরের সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট চ্যাপ্টার হলো ছোটলোক গল্পটা। ছোটলোক গল্পের প্রকৃত ছোটলোককে বা ছোটলোক গল্পের নামকরণ লেখো, একই উত্তর। এর সাথে তোমরা রাঘব সরকার চরিত্র এবং রিক্সাওয়ালা চরিত্র দুটোই দেখে রাখবে একটু 10 নম্বরের জন্য। আচ্ছা, এরপরে তোমরা আদাব গল্পের মানবিক আবেদন বা সম্প্রীতির চিত্র ফুটে উঠেছে আলোচনা করো, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। এবং তারপরে থাকছে আদাব গল্পে সাম্প্রদায়িক দাঙ্গার চিত্র, টোবাটেক সিং গল্পে দেশভাগের যন্ত্রণা, আর চোর গল্পের নামকরণ বা প্রকৃত চোরকে বিশ্লেষণ করো। এই 6টা প্রশ্ন তোমরা খুব ভালো করে প্র্যাকটিস করবে। এর মধ্যে থেকেই তোমরা 2টো কোশ্চেন নিশ্চিতভাবে পরীক্ষায় কমন পেয়ে যাবে। এছাড়া আরেকটা 10 নম্বরের প্রশ্নও দিয়েছি। এবছর অন্তঃসলীলা গল্পটা ইম্পর্টেন্ট নয়, কারণ 2024-এ যেহেতু এসেছে, তাও যারা পারবে তোমরা দেখে রাখতে পারো। আচ্ছা, মান 5-এর জন্য তোমরা পড়বে অন্তঃসলীলা গল্পে শকুন্তলা চরিত্র, অন্তঃসলীলা গল্পে কফি হাউসের বর্ণনা, রেকর্ড গল্পে চোরাবাজারের বর্ণনা, রেকর্ড গল্পটির বৈশিষ্ট্য লেখো, রেকর্ডটির বর্ণনা দিয়ে তা কিসের প্রতীক, রেকর্ডটা কিসের প্রতীক তা লেখো, চোর চরিত্রটির মনস্তত্ত্ব বিশ্লেষণ করো। এর সঙ্গে তোমরা সুকুমার চরিত্রটা একটু দেখে রাখবে, চোর গল্প থেকে সুকুমার চরিত্র। আদাব গল্পে মাঝির চরিত্র টোবাটেক সিংয়ের সীমান্ত এবং বিশান সিংয়ের চরিত্র, টোবাটেক সিং গল্প থেকে বিশান সিংয়ের চরিত্র বা তার নাম কেন টোবাটেক সিং রাখা হয়েছিল লেখো। আচ্ছা, টোবাটেক সিং গল্পে পাগলা গারদের বর্ণনা দাও। ছোটলোক গল্পে প্রকৃত ছোটলোককে, এটা বড় প্রশ্ন দেওয়া হয়েছে। আবার 5-এও দেওয়া হলো রিক্সাওয়ালা চরিত্র। তোমরা বড় প্রশ্ন পড়লে আর 5-এর জন্য আলাদা করে পড়তে হবে না। এই প্রশ্নগুলো তোমরা ভালো করে প্র্যাকটিস করবে। 5 নম্বরের প্রশ্ন যে কোনো লাইন তুলেও পরীক্ষায় আসতে পারে। তোমরা 5 নম্বরের প্রশ্নের জন্য অন্তঃসলীলা, রেকর্ড এবং আদাব এই 3টে গল্প ভালো করে দেখে যাবে। এর মধ্যে থেকে 5 নম্বরের কোশ্চেন আসার চান্স বেশি রয়েছে। তোমরা অবশ্যই এই প্রশ্নগুলো দিলাম যেগুলো ভালো করে দেখে যাবে, এর মধ্যে থেকে তোমরা কমন পাওয়ার চান্স রয়েছে বা কমন পেতে পারো। সবাইকে নমস্কার।